আসসালামু আলাইকুম। খাঁটি ভাই আপনাকে যুক্ত করা হয়েছে, আমি একটু বলুন। ফারাজ ভাই, শুভ সন্ধ্যা। শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আশা করি আপনি শুনতে আচ্ছা। পাচ্ছেন, বলুন। হ্যাঁ, ধন্যবাদ। আমি শুনতে পাচ্ছি। ফারাজ ভাই, প্রথমত আপনার কাছ থেকে অনুমতি নিয়ে নেই। আপনার এই ছবিটা আমি ব্যবহার করছি। আমার কাছে খুব ভালো লাগছে এইজন্য। আশা করি আপনি আমাকে অনুমতি দেবেন। আচ্ছা, শিওর, শিওর। আচ্ছা। ওই আমার প্রিয় মানুষ একজন দেখি আইসা গেছে, কোটা ভাই, সে আমার প্রিয় মানুষ। আচ্ছা। হাইচানবার ভাই, আপনাকে শুভ সন্ধ্যা। কোটা ভাই, আপনাকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শুভ আচ্ছা, সন্ধ্যা। আমি জানি না ফারাজ ভাই কখন, আমি পিছনে বসে শুনছিলাম আর হাসতেছিলাম। আজকে খুব মজা হয়েছে। ভাবলাম সেটাই যে বলার জন্যই একা আসছি মজা আমি। করছে দুজন। ফারাজ ভাই, আমি তো আপনাদের অনুষ্ঠান 10 বছরের বেশি শুনি। আজকে একটা চরম বিনোদন হয়েছে। এইজন্য আমি সাধারণত আপনাদের ডিস্টার্ব করতে আসি না। আজকে একটু বলতে আসলাম যে ইট ওয়াজ দ্য বেস্ট এভার প্রোগ্রাম। আপনারা, আমি তো যদি সেই ব্যক্তি যদি ক্যামেরা দেখে কথা না বলতো, তাহলে তো আমি বুঝতেই পারতাম না বা বিশ্বাসই করতাম না যে সে আসলে একজন মানে ধার্মিক। সেটাই। আমি আমি ইভেন ব্যাকে যখন দেখতেছিলাম যে সে বারবার তার টি-শার্ট দেখাচ্ছে, হ্যাঁ? ব্যাক থেকে তো ওই দেখা যায়, যারা ক্যামেরা অন করে দেখা যায় যারা কি দেখাচ্ছে। আমি দেখতেছিলাম সে বারবার টি-শার্ট দেখাচ্ছে। টি-শার্টের মধ্যে লেখা আছে আম যে ইসলাম ইজ লাইট অর সামথিং। তো এটা দেখার পর হচ্ছে আমি ইয়ে করলাম। আমি হচ্ছে মোটামুটি শিওর হইলাম যে সে মুসলিম আরকি। আচ্ছা, শাহরিয়ার ভাই, আপনার এখান থেকে ইকো হচ্ছে। আপনি অন্য কোনো ট্যাবে আমাদের দেখে থাকলে ট্যাবটা বন্ধ করে দেন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আপনি তো ডিভাইস ডিসকানেক্ট করে ফেলছেন। আরেকবার যুক্ত হওয়া লাগবে মনে হয়, এইভাবে যুক্ত হতে পারবেন না। হ্যাঁ, বলেন শাহরি ভাই। হ্যাঁ, ফারাজ ভাই, আমি আপনার অনুষ্ঠান 6 ঘন্টা যাবত শুনতেছি, 6 ঘন্টার উপরে ধরে। আম এই যে একটা জিনিস আমার কাছে একটু কারেকশন করে দেওয়া দরকার। আপনার নামের নিচে যে লেখা আছে, নিতে পারলেই কি দিতে হবে? এটা আসলে ওইভাবে না হয়ে হবে, নিতে পারলেই দিতে হবে। প্রশ্নবোধক করা যাবে না। এটা প্রশ্নবোধক করা, এটা হবে স্ট্রিক্ট অর্ডার। নিতে পারলেই দিতে হবে। তো এটা একটু কারেকশন সেটাই, করতে দয়া করে। সেটাই ট্রু ট্রু। এটা ঠিক বলছেন। নিতে পার, এটা তো আমার কোশ্চেন আর কি, বাট আল্লাহর পক্ষ থেকে তো এটা অর্ডার যে নিতে পারলেই দিতে হবে। আচ্ছা। আর একটু আগে যে আমাদের এই যে সিকার নামে যে আমাদের দাদা আসছিলেন বা ভাই আসছিলেন, উনি যে ভাই, কথাটা বলতেছেন, যে ইয়েগুলা বলছে, হ্যাঁ, যেহেতু আমরা আহ, দেখতে পারি এই জন্য রিয়ালিটি এক্সিস্ট করে, যেহেতু আমরা শুনতে পারি না, দেখতে চাই এই জন্য আমাদের চোখ আছে, যেহেতু আমরা শুনতে চাই এই জন্য আমাদের কান আছে। আমরা শুনতে চাই এই জন্য আমাদের কান আছে নাকি? এই নাকি আমরা জিনিসটা এইভাবে ইভলভ, মানে আমরা এইভাবে ইভলভ হয়েছি যে অতটুকু ইয়ে থাকলে, অতটুকু সেন্সরি অর্গান থাকলে আমাদের সার্ভাইভ করাটা ইজিয়ার হয়। ওইভাবে আমরা ডেভেলপ হয়েছি ধীরে ধীরে। যারা ডেভেলপ হতে পারে নাই তারা মারা গেছে। যেসব প্রাণী ডেভেলপ হতে পারে নাই, খাপ খাইতে পারে নাই, সেসব প্রাণীগুলো মারা গেছে। এটাকে আমাদের উপর কেন্দ্র করে আমরা ইয়ে হয়েছে, এরকম কি প্রমাণ আছে? বুলশিট বাঞ্চ। এই জন্য ভাই, হিন্দুদের সাথে কথা বলতে গেলে মেজাজটা খারাপ হয়ে যায়। এইসব উদ্ভট কথাবার্তা, রিজনিং এর সাথে মানে দূর দূরান্তে মিল নাই। আমি বলতেছি ভাই, এটা একটা লজিক্যাল ফ্যালাসি। বলতেছে লজিক্যাল ফ্যালাসি হইলে হোক। আরে ভাই, আপনার গড যদি লজিক্যালি ফ্যালাসাস হয়, আর কোন লজিক যদি আপনার গডের পরে কাজই না করে, আপনার গড তো আরবিটারি গড হয়ে যায়। মানে ওই গডের কোন মধ্যে কোনো লজিকই নাই, কোনো রিজনিংই নাই, কোনো ভ্যালুসই নাই ওটার মধ্যে। আরবিটারি। ফারাজ ভাই, এরা জি, আসে আসলে পেঁচাইতে, সময় নষ্ট করতে। আপনি দেখেন, একটা জিনিস খেয়াল করেন, এটা তো খুব সহজে বোঝা যায় যে একটা ইনফাইনাইট যদি পিৎজা থাকে, তাহলে ফারাজ ভাই, আমি, আপনি, কোটা ভাই, আমরা তো আর কেউ থাকতে পারি না। কারণ ইনফাইনাইট পিৎজায় তো সবকিছু নিয়ে নেয়, তাহলে আমরা থাকি কি করে? এই যে একটা এক্স্যাক্টলি। সামান্য জিনিস, সেটা নিয়ে এসে কতক্ষণ তেনাবাজি করলো। এগুলা আসলে কি, এই যে শব্দের কথা বললো, আমরা তো নির্দিষ্ট একটা লেভেলের শব্দ শুনি, এর নিচেও শুনি না, এর উপরেও শুনি না। তাইলে কেমন হইলো? এগুলা তাদের মাথায় তো এগুলা গোবর কাজ করে না। এইটুকুই আর কি। কেন শুনি না? কারণ আমরা শুনতে চাই না, এই জন্য শুনি না। হ্যাঁ, শুনতে এটা যদি কথা চাইতাম হইলো নাকি? তাহলে শুনতাম। এটা শুনতে কথা যদি হইলো চাইতাম নাকি? তাহলে তাহলে আমাদের কান এরকম ডেভেলপ করতো যে আমরা এটা শুনতে পারতাম। এই যে আমরা আমরা অনেক অনেক স্পেকট্রাম অফ লাইট দেখতে পারি না। কেন দেখতে পারি না? কারণ আমরা এরকম ইচ্ছা করি নাই। আমরা যদি ইচ্ছা করতাম তাহলে আমাদের চোখটা এরকম ডেভেলপ করতো যে আমরা সব স্পেকট্রাম অফ লাইট দেখতে পারতাম। কোনো দরকার ছিল না, কোনো হচ্ছে গিয়া মেশিন দরকার ছিল না। ঠিক, ঠিক। ওদের বললেন এই যে কোটাভার ছবিটা দেখিয়ে দিয়েন যে জিহ্বা আর ব্রেন দুইটাকে কানেক্ট করে তারপরে কথা বইল। জিহ্বা আর ব্রেন কানেক্ট না করে কথা বইল না। খেয়াল করছেন আপনারা? এই ছবিটা কিন্তু চমৎকার তাও একটা ভাই ছবি। ভালো, হ্যাঁ, তাও ভালো। এট লিস্ট ভাই, জবে হো করার যে প্র্যাকটিসটা, হ্যাঁ, যে সিনারিওটা। আমি সারা রাত আজকে ঘুমাইতে পারবো না। আপনার কাছে একটা অনুরোধ করি, ওই যে ওটা কি ছুরি ছিল না কাঁচি ছিল ফারাজ ভাই? হাত দিয়ে এটা কাঁচি এসে ছিল, ছুরি কাঁচি। আচ্ছা, আমি খালি বুঝলাম যে আপনি বললেন যে মাদ্রাসার হুজুর কিভাবে করে সে দেখাইছে।
কিন্তু যখন বলেন আপনার বাবা কিভাবে করে তখন আর সে দেখায় না। সে না দিয়ে নানা দেখাইছে, না বাপের ব্যাপারে সিস্টেম হয়ে গেল। যাতে মাতাল তালে ঠিক, বুঝছেন? যখন ফারাজ ভাই তার নিজেকে দিয়ে উদাহরণ দিল, তখন তার মুখের এক্সপ্রেশনটা যদি আপনি দেখতেন কোটা ভাই, তাহলে বুঝতেন যে সে বিরক্ত কতটুকু। আর যখন অন্য কারো দিয়ে এক্সাম্পল দিল তখন সে সব ঠিক আছে। অন্যরে মাইরে কাইটা সাবা সাবা করে ফেলাইতেছে, হ্যাঁ, ধ্বংস করে দিতে হবে, উৎখাট করতে হবে পৃথিবী থেকে। কোনো ইয়ে নাই, আর কোনো রিমোর্স নাই, কিচ্ছু নাই, কোনো ইম্প্যাথি নাই, এদেরকে উৎখাট লাস্টে করতে যে হবে, এদেরকে ভদ্রলোকটা উৎখাট। যে লোকটা আসছিল বললেন যে হিন্দু ব্যাকগ্রাউন্ডে, এইরকম মুসলিমের মধ্যে আছে, মানে বেশ কিছু লোক আছে, মানে মনে হয় কি তোরা ঘরে আটকায়, তোরা চিন্তা কর, কি উৎফট ভাবে বুঝছেন চিন্তা করে, তারা ফিলোসফার, তারা সায়েন্টিস্ট, কিন্তু সায়েন্স বাদে সায়েন্টিস্ট, ফিলোসফি বাদে ফিলোসফার হয়ে যায় চিন্তা করতে করতে, পেঁচাইতে পেঁচাইতে পেঁচাইতে। এবং তারা আসলে অনেক সময় কিন্তু আপনাদের লাইভে আসে, কারণ তাদের এই যে আবিষ্কার সেটা একটু শোনানোর জন্য তারা এখানে আসে, কিন্তু দেখবেন আগামাথা কিচ্ছু নাই, আপনি একদম ঘুরাইয়া উল্টাইতে পারবেন, মানে মানে তাদেরটাই তাদের কি করে, কোনো যুক্তি নাই, কিচ্ছু নাই, লজিক্যাল ফ্যালাসি আচ্ছা শোনাবে। কোট ভাই, তাহলে দেখি ওনার যে মানুষ ভাই আবার যুক্ত হয়েছে, দেখি কিছু বলবে কিনা। বলেন ভাই, আপনার তো কথা শেষ করলাম, আবার যুক্ত হয়ে গেছেন মানুষ ভাই। ফারাজ ভাই, আমি কি মানে এক মিনিট বলে চলে যাব, কারণ হ্যাঁ আপনারা কিন্তু বলেন বেশি ভাই, বলেন। থাকে। হ্যাঁ আপনার এখানে খাড়ি ভাই যেহেতু বলেন। ট্রাফিক বেশি থাকে আর আমি যেহেতু আপনাদের নিজের লোক, আমি স্পেস অকুপাইড করলাম না। আমি হুম, দুটো বলেন। লাইন বলবো, সেটা হচ্ছে একটা প্রশ্ন আপনার কাছে বা একটা অনুরোধ। এই যে আজকে এক মুমিন ভাই এসে আসিফ ভাইয়ের ইউকে তে আসার দাওয়াত দিতেছিলেন, এই ব্যাপারটা একটু ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে যদি আসিফ ভাই কখনো আসে, তো সিদ্ধান্তটাকে ভালো করে চিন্তা ভাবনা করে নিতে বলবেন। আচ্ছা এটা আমার আচ্ছা, একটা ঠিক আছে। এটা কিন্তু আমার একটা মানে খুব সতর্কীকরণ অনুরোধ। আচ্ছা এখানে আসিফ ভাই যথেষ্ট পপুলার, এখানে অনেক মানুষ আছে তারে সুমা দেওয়ার জন্য রেডি। আচ্ছা। হ্যাঁ ইউকে তো, আমি তো বলবো ইউকে তো যেটা আসিফ ভাই জীবনে পাওয়া না ফেলায়, এ তো পাকিস্তানের মিনি পাকিস্তান হয়ে গেছে ইউকে। সেটাই এইটাই হচ্ছে এক নম্বর অথবা কথা। পাকিস্তান আফগানিস্তান থেকে ভাই যাওয়ার চেয়েও ডেঞ্জারাস। মানুষ ভাই একটু জুম করেন দেখি, ওনলি কোরআন রিসার্চ বন্ধু মহল, ওরে বাবা। ভাই একটু জুম করে দেখান মানুষ ভাই। কঠিন নাম। একটু সময় দেন, আমি একটু হ্যাঁ শিওর। আবার শেয়ার করি। ওই নিচে আপনার জুম বাটন ছিল, একটু টান দিলেই হয়ে যেত আর কি। খেয়াল করে নিন। ফারাজ ভাই, আমি আর একটা শেষ একটা হুম, প্রশ্ন করি আপনাকে। বলেন। কোটা ভাই, আপনি ভালো করে শুনেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে আপনি আজকেও আরেকবার বলছেন, তো আমরা কবে ভাস্তা ভাতিজা ভাতিজি এগুলা কবে পাচ্ছি আল্লাহর কাছ থেকে? কয় মাস এখন তার? কথাটা কি বুঝতে পারছেন? ফারাজ ভাই কি বলতেছেন? হ্যাঁ, ফারাজ ভাইকে বলছি। আচ্ছা, হ্যাঁ আসিফ ভাই তো ভাই আমি double তো score ইয়ে করে হলে ফেলছে। দেখাবো না, আমার তো পোলাবেন হলে তো অনলাইনে পাগল নাকি ভাই। আসিফ ভাই না আসিফ ভাই আমার প্রশ্নটা বুঝেন না আপনি। আমি তো আল্লাহর জেনুইন সন্তানের কথা বলতেছি না, আমি আল্লাহর সঙ্গে যে আপনারা যে প্রেগনেন্ট করছেন আপনি। তো আচ্ছা এতক্ষণ পরে বুঝছেন। সরি ভাই, মাথা মতো কাজ করতেছে না আজকে, যে যে সিনারিও দেখছি বসে বসে। ও শিট ভাই, আরেকটু যদি জুম করতেন। ওফ, বিতর্ক, রিজওয়ান মাসুদ ভার্সেস ফারাজ অর্ণব, 3 প্রশ্নের উত্তর জানে না, বিজ্ঞান অবিশ্বাসী আজব নাস্তিক। আরো কয়েকটা ছিল ভাই, ওগুলো দেখলাম নাই, খুঁজে পাইনি আর। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওফ। যাক, ফারাজ ভাই, আমি আপনার অনুষ্ঠানের ট্রাফিক বেশি থাকে আমি জানি, এই জন্য আমি আপনার এখানে বেশি জয়েন হই না। মাঝখান থেকে প্রতিটা অনুষ্ঠানে আমি শুনি যে কোটা ভাই আসছে, মানুষ ভাই আসছে, তাদেরকে সুযোগ দেন, আমি আবার কখনো আচ্ছা জয়েন ঠিক করবো, আছে, ঠিক আছে? ওকে আপনাদের জন্য ঠিক আছে ভাই, শুভকামনা থ্যাংক থাকবে। ইউ। আর আপনি শুভকামনা ভাই আপনার জন্য। আল্লাহর চিলড্রেনটা হলে আমাদের জানান কবে হয়েছে, কি হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে। আমি আসলে এই কোটা ভাই, শুভ ফারাজ ভাই, সন্ধ্যা। হ্যাঁ ফারাজ জি। ভাই আমি মাঝে মাঝে ওই ব্যাকে বা ঢুকলে না, যখন ফ্রি হয় শেষের দিকে, মানে ডিরেক্ট শোনা থেকে অনেক পরিষ্কার শোনা যায়, অনেক সময় ব্যাকে বসে থাকি। আপনি যখন মনে আচ্ছা করবেন আমাকে অ্যাড করতে পারেন, বাট মুমিন আচ্ছা থাকলে আচ্ছা করেন না। আবার মনে করবেন যে আপনি একা আছেন, অ্যাড করলেন, বা আরেকজন অ্যাড হোক, বা আবার আজকে অবশ্য ঠিক আছে। ছিল। তবে একটা জিনিস আপনাকে মানে তখন মনে হয়েছিল কি আপনি কি এটা সেট করে রাখছেন নাকি, কারণ এক ভদ্রলোক এসে আপনি আমাদের বিদ্যা বুদ্ধির অনেক জিজ্ঞেস করলো, সে বিশ্বাস করছিল যে আমরা এতই অশিক্ষিত মনে আছে। মুমিন এসে আচ্ছা গালাগালি ওই যে কে বললো যে ওই যারা বিদেশি কামলা, হ্যাঁ কামলা, হ্যাঁ ওরা বিদেশি কথা কামলা, আপনি নিয়ে গেলেন আরবের বাথরুম সাফ এই সেই। তো ওই লোকটা যার পরে যে ছেলেটা, সে মুমিন, যে পরে অনেক বুঝতে পারলো না, যে কোনোভাবে বুঝে না, শুরু করেছিল কিন্তু আপনারা অনেক জ্ঞানী। আমি গেছি, খুব মজা লাগছে, এটা কি আপনি ফিট করলেন? এই মুমিনটা উল্টা বললো আর কি, জানতে এসেছি আপনারা তো অনেক জ্ঞানী এই সেই। So না, anyway, হয়তো মানে অবজোর ছিল না এই জন্য তেমন কিছু না বলতে পারিনি। খবরের অনেক আছে তাই না, কিন্তু উনার পক্ষে বোঝা সম্ভব না, আপনি কতভাবে বুঝাইলেন না লাস্টের দিকে, আর বুঝতে আসতেছিলেন। এনিওয়ে মানুষ ভাই থ্যাংক ইউ, এটা মজার একটা জিনিস দেখাইলেন। পারলে গ্রুপে আমার একটু যুক্ত করুন। আপনার একটা কমেন্ট দেখাই হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। ভাই, আপনার একটা কমেন্ট দেখাই।
শিওর ভাই দেখো। আপনাদের কমেন্ট ভালো লাগছিল। ওইটা হয়তো এই স্লাইডে আসবে না আর। আমি আরেকটা স্লাইড এড করি। আপনার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ তো ভাইয়া হোয়াটসঅ্যাপে এড করবো কেন? যদি নাম্বার দিয়ে রাখছেন। ও আচ্ছা, না হোয়াটসঅ্যাপ গ্রুপে না ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে মোবাইল নাম্বার দেখা যায়, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবো না। আচ্ছা, এই আর কি। এখানে আপনি রিপ্লাই করছিলেন অবশ্য, জিনিসটা আমার ভালো লাগছে ভাই। হ্যাঁ আমি কয়টা কমেন্ট করছিলাম। তো আমার বলতেছিল যে লুঙ্গি খুলছে এসে, ভাই আমি তো বেড়া মানুষ, আরেক বেড়া মানুষের লুঙ্গি কেন খুলতে যাবো, পাগল নাকি? না দেখলাম বেশ কয়েকটা রিপ্লাই দিছেন, কমেন্ট গুলো জোস। মানে ওদের স্টেজে ওদের পজিটিভ ফিডব্যাকের থেকে নাকি আপনার ইয়া বেশি। হ্যাঁ আমি যে দেখলাম, আমি মানুষ প্রধান টপ বুঝে। কমেন্ট গুলোতে আপনার দেখা যায় যেগুলাতে লাইক টাইক বেশি, দেখলাম যে ভাই কিরে ভাই এদেরকে ইয়ে না করে, প্রেজ না করে বেশিরভাগ এদের বিপক্ষেই কথা বলতেছে, কাহিনী কি? তাই এদের কাছে একটু অনুমতি দেখলাম যে নেওয়া লাগে, পারলে আশেপাশে ভিডিওটা আমি একটু যদি কাট করে আপলোড করার ইয়ে দেয়, অনুমতি দেয়, তাহলে আমিও দিয়ে আপলোড করবো আর কি। বাট কি এইটা thumbnail আজকে ভাই। যেটা হলো, এটা তো আপলোড করা নেসেসারি, যে সবাইটা দেখাইছে বাবা, এটা তো আপলোড করা নেসেসারি তো। আচ্ছা মানুষ ভাই, থ্যাংক ইউ তাহলে যুক্ত হওয়ার জন্য। আজকে তাহলে শারিয়ার ভাইয়ের সাথে শেষ কথা বলে শেষ করে দিই, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ হ্যাঁ। ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ মানুষ ভাই। শারিয়ার